মা দেখো দেখো এগুলো কি হয়ে গেল আমাদের সঙ্গে। এ রাম, হরে কৃষ্ণ, হরি বল। তুমি যে এত ভগবান ভগবান করো, এত কিছু আমাদের সঙ্গে হয়ে গেল, তোমাকে ভগবান কই ছিল? আমরা তো এই ভুট্টা গাছগুলো গোমাতা সেবার জন্যই লাগিয়েছিলাম, তারপরে আমাদের সঙ্গে এরকমটা কেন হলো? তুই বলছিস ভগবান থাকলে এই ভুট্টা গাছ কেন নষ্ট হলো? কিন্তু তুই একটি কথা বলতো, এই পৃথিবীতে শুধু ভালো জিনিসই ঘটে, খারাপ কিছু কি ঘটে না? শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মাত্রাস্পর শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা, অর্থাৎ এই জগতে সুখ দুঃখ, লাভ ক্ষতি, ঠান্ডা গরম এসব আসে আবার চলে যায়। এই ভুট্টা গাছ নষ্ট হওয়া মানে এই নয় যে ভগবান নেই, বরং এগুলো দেখে আমরা প্রমাণ পাই যে এই জগৎ পরিবর্তনশীল। তাই এই জগতের কোনো কিছুই আমাদের ইচ্ছা মতো চলে না, সবকিছুই চলে ভগবানের ইচ্ছা অনুসারে। তুমি গাছ লাগিয়েছো গোমাতার সেবার জন্য, এটাই তোমার কর্ম। আর ঝড়ে গাছ ভেঙে গেছে, এটা প্রকৃতির নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্নে বা ধিকার আসতে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের ফলের উপর নয়। প্রকৃতির পরিবর্তনে ভগবানের উপর দোষ দেওয়া এটা ভুল। ভগবান আমাদের পরীক্ষা করেন ভেঙে পড়ার জন্য নয়, বরং আমাদের শক্ত করার জন্য, যাতে আমরা পরবর্তীতে আরো বেটার পরিকল্পনায় সফল হতে পারি।